নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তড়কা বাড়িতে বানিয়েছিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তড়কা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একখানা গোটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। চেষ্টা করবে ভালো করে মিহি করার। তারপর দিয়ে দিলাম একটা গোটা রসুনও আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। তারপর দিলাম একটু আদাটাকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। তবে এখানে রসুনের থেকে আদার পরিমাণটা একটু কম রাখবে, কারণ অনেক সময় আদা বেশি দিলে তিতো হয়ে যায়। আর ঝালের জন্য দিলাম দুখানা কাঁচা লঙ্কা। দিয়েছি একটা গোটা টমেটো। এখানে যেহেতু তড়কা, তাই আমি কোনো পেস্ট ব্যবহার করিনি। তবে তো তড়কাটা জমবে বলো। তড়কার জন্য প্রতিটা জিনিস আমার কাটা হয়ে গেছে: পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, লঙ্কা। তারপর নিলাম 3টে ডিম। ডিমগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপর একটা কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে আমি ওই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। দেখো ডিম ভাজা হয়ে গিয়েছে। তারপর ওই কড়াইয়ের মধ্যে আরেকটু সাদা তেল দিয়ে কুচিয়ে রাখা আদা, লঙ্কা আর রসুনটা দিয়ে দিলাম। লো ফ্লেমে এটাকে হালকা ভেজে নেব। তারপরেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা আগে দেবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব টমেটো। দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে লো ফ্লেমে ভালো করে নাড়িয়ে সেদ্ধ করে রাখা তড়কার ডালটা দিয়ে দিলাম। এখানে আমি প্রেসার কুকারে একটা সিটির মাধ্যমে তড়কার ডালটা গলিয়ে নিয়েছিলাম। দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি সেদ্ধ ডালের জলটাই দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম। এখানে আমি আরেকটু লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আর দিলাম কাস্তুরি মেথি। দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। তৈরি আমার তড়কা। কেমন হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও, আমার ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন ভিডিও বানানো। আজ তাহলে চলি। আমার আর টিনটিনের তরফ থেকে টাটা।